হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস। আজকে 2 তারিখ এবং 2রা মে আজ নিট 2024-এর অ্যাডমিট কার্ড রিলিজ হয়েছে। তো প্রথমে একটা কথা আমি বলি, অ্যাডমিট কার্ড রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে সবাই ঝাঁপিয়ে পড়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য। সেই কারণে এনটিএর ওয়েবসাইটে কিছু সাময়িক সমস্যা হয়েছিল, যে কারণে কারোর অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়েছে বা কারোর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে ফটো বা সিগনেচার আসেনি। তাদেরকে আমি বলবো তোমরা প্যানিক করো না, তোমরা কিছুক্ষণ পরে আবার চেষ্টা করো, রিজেনারেট করো, আশা করি চলে আসবে, কোনো সমস্যার কিছু নেই। একসাথে সবাই যখন গোটা দেশ জুড়ে এনটিএর ওয়েবসাইট এখন ঝাঁপিয়ে পড়েছে, যে কারণে এই সমস্যাটা হয়েছে হয়তো। তো যাই হোক, আমি যে কথাটা এখন বলতে চাইবো সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডটা ভালো করে পড়ে তোমার যাওয়া উচিত। কারণ ঠিকঠাকভাবে অ্যাডমিট কার্ড পড়ে না যাওয়ার জন্য যা ইনস্ট্রাকশন এনটিএ দিয়েছে সেটাকে ফলো করে না যাওয়ার জন্য কিন্তু তোমাদের কিছু সমস্যা হতে পারে। তো সেগুলো আমি একটা অ্যাডমিট কার্ড আমার কাছে আছে, আমার একটা ছাত্রীর একটা অ্যাডমিট কার্ড আমি নিয়েছি, তার ডিটেলসগুলো আমি কোনো ঢেকে দিয়েছি ফর সিকিউরিটি পারপাস। তো আমি সেই অ্যাডমিট কার্ডের প্রত্যেকটা পয়েন্ট ধরে আমি আলোচনা করব, তোমরা ভালো করে ব্যাপারটা শুনে নিও, বুঝে নিও এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই সেই কথাগুলো মাথায় রেখো। আশা করি তোমরা কোনো রকম বিপদে পড়বে না। আমি এই কারণে বলছি, আমি লাস্ট 2 বছর এনটিএর এই নিট এক্সামিনেশনে আমি ইনভিজিলেটর হিসেবে ছিলাম, তো সেই জন্য আমি ব্যাপারটা খুব ভালো করে জানি। তবুও আমি তোমাদের অ্যাডমিট কার্ড ধরে প্রত্যেকটা পয়েন্ট আমি অ্যানালাইজ করে দিচ্ছি, আশা করি তোমরা বিষয়টাকে ভালো করে দেখবে। তো প্রথমে দেখো, এনটিএর ওয়েবসাইট থেকে যখন তুমি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে ঠিক এরকম একটা সারফেস পাবে। তো এখানে আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে বলছি। এখানে অফিস তোমার রোল নাম্বার থাকবে, আমি এগুলো ঢেকে দিয়েছি। এইখানটাতে তোমার একটা রোল নাম্বার থাকবে, এখানে অ্যাপ্লিকেশান নাম্বার থাকবে, বাবার নাম থাকবে, এগুলো চেক করে নেবে সব ডিটেলসগুলো। ক্যান্ডিডেটস নাম থাকবে, মেল আর ফিমেল লেখা থাকবে, ডেট অফ বার্থ থাকবে এখানটাতে, স্টেট অফ এলিজিবিলিটি, তোমার কোন স্টেট থেকে তুমি অ্যাপিয়ার করছো সেই পয়েন্ট এখানে আছে। ক্যাটাগরি কী আছে, জেনারেল আছে, এসসি এসটি ওবিসি যা আছে সেটা এখানে থাকবে। পার্সন উইথ ডিসএবিলিটি যদি ইয়েস হয় তো এখানে ইয়েস থাকবে, নো হলে নো থাকবে। স্ক্রাইব রিকোয়ার্ড, স্ক্রাইব মানে যাদের ডিসএবিলিটিস রয়েছে, যাদের লিখতে সমস্যা আছে বা কিছু, তারা কখনো স্ক্রাইব নেয়, অর্থাৎ তার হয়ে কেউ উত্তর লিখবে, এরকম কাউকে নেয়। তো সেটা এখানে ইয়েস আর নো থাকতে পারে যদি কেউ অ্যাপ্লাই করে থাকে ফর্ম ফিল আপ করার সময়। তো এবার এটা ফার্স্ট পেজে তোমার এখানে একটা ছবি থাকবে, এখানে তোমার ছবি থাকবে, এখানে যে সিগনেচার তুমি আপলোড করেছো এগুলো সবই ফার্স্ট পেজে আছে। ফার্স্ট পেজে তোমার মূলত যেটা আছে, তোমার অ্যাডমিট কার্ডের ডিটেলস যেগুলো থাকছে সেগুলো থাকছে এবং টেস্ট সেন্টার ডিটেলস, অর্থাৎ তুমি যেখানে টেস্ট দিতে যাচ্ছ, কোথায় তোমার সিট পড়েছে সেটা তোমার থাকবে তোমার একদম ফার্স্ট পেজে। তোমার 3টে পেজ আছে, ফার্স্ট পেজে তোমার টেস্ট ডিটেলস, সেন্টার ডিটেলস এগুলো থাকছে। সেকেন্ড পেজে একটা বড় ছবি লাগাতে হবে, ওটা ওরা জমা নিয়ে নেয় জেনারেলি। আর থার্ড পেজে আছে কিছু ইনস্ট্রাকশন আছে। তো 3টে পেজ তোমার প্রপারলি ডাউনলোড হয়েছে কিনা একবার খেয়াল করে নিও। 2 কপি ডাউনলোড করে নিলে একটু ভালো, 2 কপি ডাউনলোড করে নিলে বেটার। ওকে, তো যাই হোক, এখানে তোমার ছবি থাকবে, এই ছবিটার ব্যাপারে একটু পরে বলছি। আর এখানে তুমি যে সিগনেচার আপলোড করেছিলে সেটা থাকবে, রাইট? আচ্ছা, এরপর যে বিষয়টা বলার, এখানে কোয়েশ্চেন পেপার মিডিয়াম, তুমি কি মিডিয়ামে সিলেকশন করেছিলে, বাংলা, ইংলিশ, হিন্দি অথবা অন্য কোনো ভাষায় তুমি যদি পরীক্ষা দিতে চাও, তো সেই মিডিয়ামটা এখানে মেনশন থাকবে, খেয়াল করে নিয়ে, বিকজ কোয়েশ্চেন পেপার কিন্তু তুমি ওই মিডিয়ামেই পাবে। নেক্সট, ডেট অফ এক্সামিনেশন অবশ্যই 5/5/2024 সানডে, রবিবার দিন পরীক্ষা। রিপোর্টিং টাইম, এন্ট্রি টাইম অ্যাট দ্য সেন্টার, এটা হচ্ছে 11টা থেকে। যদিও পরীক্ষা তোমার দেরি আছে, কিন্তু এর আগে অনেক সিকিউরিটি চেকস থাকে, তো তার জন্য অনেকটা সময় লাগে, সেই কারণে কিন্তু এরা 11টার মধ্যে তোমাকে ঢুকতে বলছে। তো আমি সাজেস্ট করবো প্রত্যেকে 10:30টার মধ্যে তোমার যার যেখানে সিট পড়েছে সেখানে অবশ্যই পৌঁছে যাওয়া। উইদিন 10:30 পৌঁছে গেলে তুমি অনেকটা সেফ থাকবে এবং লাস্ট মিনিট হ্যাজার্ডের হাত থেকে বাঁচবে অ্যাকচুয়ালি। তো আমি বলবো 10:30টার মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করো, বাড়ি থেকে আর্লি বেরো, ওখানে গিয়ে একটু রেস্ট করবে, ওয়েট করবে, দ্যাট ইজ ওকে, বাট দেরি করবে না। তো যাই হোক, এক্সামটা ওখানে ঢুকতে হবে 11টার মধ্যে, রিপোর্টিং টাইম দিয়েছে, আমি বলবো 10:30টার মধ্যে চলে যাও। গেট ক্লোজিং টাইম অফ সেন্টার 1:30 PM, 1:30টার সময় কিন্তু গেট বন্ধ করে দেবে, কোনোভাবে তোমাকে আর 1:30 বেজে গেলে ঢুকতে দেওয়া হবে না। 1:30টার সময় হচ্ছে গেট ক্লোজ করে দেবে, অর্থাৎ দেরি করলে তুমি কোনোভাবে এবছর পরীক্ষা দেওয়ার হবে না। নেক্সট, পরীক্ষা শুরু হবে কটা থেকে? 2টো থেকে শুরু হবে, 5:20 অবধি তোমার পরীক্ষার টাইম, 2টো থেকে 5:20। যদিও যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট থাকে, যাদের স্পেশাল ডিসএবিলিটিস রয়েছে, তাদের জন্য সময় এক্সট্রা দেওয়া থাকে, সেটা পরে মেনশন করে দিচ্ছি আমি। অতি দ্রুত ব্যাপারটা বলার চেষ্টা করব।
টেস্ট সেন্টার নাম্বার এবং টেস্ট সেন্টার নেম, এখানে তোমার অ্যাড্রেস দেওয়া থাকবে, তোমার কোথায় কোন জায়গায় কোন কলেজে বা কোন স্কুলে তোমার টেস্ট পড়েছে সেটা থাকবে। প্রত্যেকটা টেস্ট সেন্টারে একটা নাম্বার এনটিএর তরফ থেকে অ্যালোট করা হয়, তো টেস্ট সেন্টার নাম্বার ওখানে থাকবে। ভেন্যুতে গিয়ে অবশ্যই টেস্ট সেন্টার নাম্বারটা মিলিয়ে নেবে, যে তুমি যে সেন্টারে পরীক্ষা দিতে এসছো সেই সেন্টারই তো টেস্ট সেন্টার। দেখবে ভেন্যুতে গিয়ে টেস্ট সেন্টার নাম্বার ওখানে দেওয়া থাকবে, সেটা গিয়ে তোমরা কিন্তু আগে ম্যাচ করে দেখে নেবে। এখানে টেস্ট সেন্টার নেম থাকছে, তারপর থাকে টেস্ট সেন্টার অ্যাড্রেস। এই অ্যাড্রেস যেখানে যেখানে অ্যাড্রেস পড়েছে, দেখবে কারোর বাড়ির কাছাকাছি পড়ে গেছে, লাকিলি কারোর বাড়ির থেকে অনেক দূরে পড়েছে। তো আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে পরীক্ষার একদিন আগে তোমরা গিয়ে সেই অ্যাড্রেসটা বাড়ির কোনো গার্জেনকে পাঠাও, বাবাকে পাঠাও, বা বাড়িতে যে গার্জেন আছে তাকে বলো যে অ্যাড্রেসটা প্রপারলি দেখে আসতে, এক্স্যাক্ট টেস্ট সেন্টার নাম্বার বা এগুলো ভেরিফাই করে আসতে। একদিন আগে চলে গেলে লাস্ট মিনিট হ্যাজার্ডসের হাত থেকে তুমি বেঁচে যাবে। এবং প্রপার কমিউনিকেশন রুটটাও জেনে আসতে, অর্থাৎ ট্রেন থেকে নেমে অটো থেকে নেমে রিক্সা, মানে পরপর কোনটা কীভাবে কানেকশন আছে সেটা যিনি আগের দিন যাবেন তিনি যদি একবার ভেরিফাই করে আসেন, তাহলে অন দ্য ডে অফ এক্সামিনেশন তোমার কিন্তু হ্যাজার্ডসের হাত থেকে তুমি বেঁচে যাবে। তো এই জন্য বলবো আগের দিন যাও, কি ব্যাপারটা জেনে এসো। আচ্ছা, ফার্স্ট পেজে যেটা আরেকটা জিনিস রয়েছে দেখো, এটাও ফার্স্ট পেজে রয়েছে, সেলফ ডিক্লারেশন একটা জায়গা আছে। এইখানে তোমাকে সাইন করতে হবে, রেসিডেন্ট অফ, যেখানে তুমি অ্যাড্রেস যা দিয়েছো ইন্ডিয়া বলতে হবে, এবং ডু ডিক্লেয়ার দ্য ফলোয়িং, অর্থাৎ তুমি যে এনটিএর যে গাইডলাইন যেটা দিয়েছে সেটা তুমি খুব ভালো করে পড়েছো, বুঝেছো, এই কথাগুলোর জন্য একটা ডিক্লারেশন ওরা নিচ্ছে, এটা এনটিএর নিজের তরফ থেকে নিচ্ছে, যে তোমাকে যা ইনস্ট্রাকশন ওরা এক্সাম রিগার্ডিং দিয়েছে এনটিএর ওয়েবসাইটে তুমি প্রত্যেকটা খুব ভালো করে পড়েছো, বুঝেছো এবং মানছো। তো সেটার জন্য একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে তোমাকে, এখানে সাইন করে প্রপারলি নিজের নাম লিখে কোথায় থাকো সেটা লিখে দিতে হবে। এইবার এই যে বলছে দেখো, আই হ্যাভ রিড দ্য ডিটেলড ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেট অ্যাজ গিভেন অন পেজ 3, অর্থাৎ পেজ 3-তে অ্যাডমিটের 3টে পেজ, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড পেজ 3-তে দেওয়া আছে ইনস্ট্রাকশন। তুমি ওই ইনস্ট্রাকশনটা খুব ভালো করে তোমাকে পড়তে বলছে বিফোর গোয়িং টু দ্য এক্সামিনেশন। ওকে, তো পড়ে নাও, বিকজ এনটিএ ওখানে কিছু পয়েন্ট উল্লেখ করে দিয়েছে যেটা তোমার মানা উচিত এবং জানা উচিত। তুমি যেগুলো না জানলে কিন্তু বিপদে পড়তে পারো, তো সেটা দেখে নিও। আচ্ছা, এইখানে দেখো, এইখানে ক্যান্ডিডেটস একটা ফটো লাগাতে হবে, এবং বলছে ভালো করে খেয়াল করে, এখানে বলছে সেম অ্যাজ আপলোডেড অন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম টু বি অ্যাফিক্সড বিফোর রিচিং দ্য সেন্টার, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময়, ফর্ম ফিল আপ করার সময় তুমি যে ফটোটাকে আপলোড করেছিলে সেই ফটোর একটা প্রিন্ট আউট তোমাকে এখানে লাগাতে হবে। সেই ফটো তুমি এটা প্রিন্ট করে নেবে ভালো কোয়ালিটিতে, ফটোর দোকানে গিয়ে করলে ভালো, জেরক্স দোকানে কালার জেরক্স করো না, কালার জেরক্সগুলো ওরা কিন্তু অ্যাকসেপ্ট করে না, বাদ দিয়ে দেয়। আবার বলছি, ফটোর যে দোকান যেখানে আছে সেখান থেকে গিয়ে প্রিন্ট করে নিও, সেটা বেটার হবে। অনেক সময় কিন্তু ওরা কালার জেরক্সকে মানে অ্যাপ্রুভ করেন, ওটা করতে যেও না, বিপদে পড়ে যাবে। ওকে, একটা বড় ফটো তোমাকে ফটোগ্রাফির দোকানে যেতেই হবে, কারণ একটা বড় ফটো লাগবে আর একটা ছোটো ফটো লাগবে, 2 কপি এক্সট্রা করে নিও। ওকে, তো এখানে একটা ফটো লাগাতে হবে, ক্যান্ডিডেট লেফট থাম ইমপ্রেশন এখানে দিতে হবে, এবং যখন লেফট থাম ইমপ্রেশন দেবে হাতে যেন নোংরা না থাকে, হাতটা ভালো করে পরিষ্কার করে নিও, বুড়ো আঙুলটা ভালো করে ক্লিন করে নিও, ময়লা থাকলে ফিঙ্গারপ্রিন্ট ভালোভাবে ওখানে উঠবে না, আর সিকিউরিটি ভেরিফিকেশানে কোনো সমস্যা হলেও হতে পারে। তো হাতটা বাঁ হাত ভালো করে ক্লিন করে নিও, লেফট থামটা ভালো করে ক্লিন করে নিয়ে একটা লেফট থাম ইমপ্রেশন তোমাকে এখানে দিতে হবে খুব ভালো করে। আচ্ছা, এইখানে সিগনেচারটা এখন করবে না, আবারও বলছি, এইখানে যে সিগনেচার ফার্স্ট পেজে রয়েছে এটা এখন করবে না, বলে ভালো করে দেখা আছে দেখো, টু বি সাইন অন দ্য ডে অফ এক্সামিনেশন ইন দ্য প্রেজেন্স অফ দ্য ইনভিজিলেটর অনলি, অর্থাৎ ইনভিজিলেটরের সামনে করবে, তুমি আগে থেকে এটা করে নিয়ে গেলে কিন্তু হবে না। তবুও প্রত্যেকে বলবে অ্যাডমিট কার্ডের 2 সেট জেরক্স রাখবে, যদি বাই ডিফল্ট প্রথম সেটে কোনো রকম ভুল করে ফেলো যেন তোমার কাছে অ্যাভেলেবেল সেকেন্ড সেটটা থাকে, সেটা নিয়ে তুমি যেন ঢুকতে পারো। আমি প্রত্যেকে বলো 2টো করে সেট রেডি করে নিয়ে যেতে। ওকে, একটা গার্জিয়ান যিনি যাচ্ছেন তার কাছে থাকবে, আর একটা তোমার কাছে থাকবে। যদি বাই ডিফল্ট প্রথম সেটে কোনো সমস্যা হয় তাহলে তুমি যেন সেকেন্ড সেটটা ইমিডিয়েট গার্জিয়ানের কাছ থেকে নিয়ে নিতে পারো। ওকে, এই গেল তোমার ফার্স্ট ফেজের গল্প। দ্য অ্যাবভ আন্ডারটেকিং হ্যাজ টু বি ফিল্ড আপ ইন অ্যাডভান্স, মানে আগে থেকে করে নিয়ে যেতে বলে যে বিফোর রিচিং দ্য সেন্টার, এক্সেপ্ট
দ্য ক্যান্ডিডেট সিগনেচার হুইচ হ্যাজ টু বি অ্যাফিক্সড ইন দ্য প্রেজেন্স অফ দ্য ইনভিজিলেটর। পরিষ্কারভাবে বলা আছে, শুধু এই অংশটা বাদ দিয়ে যেটা ইনভিজিলেটরের সামনে করতে হবে, এটা বাদ দিয়ে বাকি অংশগুলো যেখানে যেখানে তোমার নিজের করার সেখানে তোমাকে করে নিয়ে যেতে বলছে। ওকে, এটা গেল ফার্স্ট পেজের গল্প। নেক্সট আমরা যাবো সেকেন্ড পেজে, চলে যাচ্ছি। সেকেন্ড পেজটা খুবই গুরুত্বপূর্ণ একটা পেজ, খুব ভালো করে খেয়াল করো। তোমার প্রত্যেকটা পেজে অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে, আইপি অ্যাড্রেস থাকবে, যে কম্পিউটার থেকে তুমি প্রিন্ট করেছো, জবে প্রিন্ট করেছো সেগুলো ডিটেলস থাকবে। এগুলো অথেন্টিসিটি প্রুফ করে তোমার অ্যাডমিট কার্ডের। ওকে, নেক্সট এই যে জায়গাটা খেয়াল করো, এই যে জায়গাটা এখানে ফটো সাইজটা দেখো, এক্স্যাক্টলি 4/6 ছবি রয়েছে, এটা 4/6 ছবি। ফটোর দোকানে যাও, গিয়ে বলো আমার তুমি যে ফটোটা তুমি আপলোড করেছিলে ডিউরিং দ্য ফর্ম ফিল আপ, সেই ফটোটাকে এই মাপে প্রিন্ট করে নাও। এটা তোমাকে এখানে লাগাতে হবে, এটা তোমাকে আগে থেকে লাগিয়ে নিয়ে যেতে হবে। এবং এই ফটোগ্রাফের লেফট সাইডে তোমার সাইন থাকবে। ফটোগ্রাফ তুমি এখানে ছবিটাকে আগে থেকে লাগিয়ে দেবে, ছবিটা এই জায়গায় ছবিটা তুমি আগে থেকে লাগিয়ে দিচ্ছ। ছোট করে দেখাচ্ছি জায়গাটা। তোমার ছবিটা প্লিজ পেস্ট এ পোস্ট কার্ড সাইজ কালার ফটোগ্রাফ হিয়ার বিফোর রিচিং দ্য সেন্টার। সেন্টারে যাওয়ার আগে তোমাকে এখানে সেকেন্ড পেজে গল্প বলছি এটা, এখানে তোমাকে ছবিটা আগে লাগাতে হবে এবং দুজনেই এখানে সাইন করবে, ক্যান্ডিডেট এবং ইনভিজিলেটর। তো এখানেও ক্যান্ডিডেটকে সাইন করতে বলা হয়েছে লেফট সাইড থেকে, আর ইনভিজিলেটর সাইন করবে রাইট সাইড থেকে বলা আছে। তো আমি বলবো জেনারেলি তুমি এই পেজটা ছবিটা লাগিয়ে নাও, সিগনেচারটা করো না, সিগনেচারটা ইনভিজিলেটরের সামনেই করো, এটা বেটার হবে। ওকে, এখানে সাইনটা তোমার এই মুহূর্তে করার দরকার নেই, তবুও বলে রাখলাম তোমাকে সাইন করতে হবে লেফট সাইডে, আর ইনভিজিলেটর সাইন করবে কিন্তু রাইট সাইডে। ওকে, নেক্সট এগেইন এখানে দেখবে ডেট অফ এক্সামিনেশন রয়েছে। এই পেজটা না ওরা এনটিএস মানে যারা তুমি যেখানে তোমার পরীক্ষা পড়বে, যেখানে সিট পড়বে, ওরা কিন্তু এটা রেখে দেয় নিজের কাছে, ঠিক আছে? এটা ওরা নিয়ে নেবে তোমার কাছ থেকে। তো যাই হোক, রোল নাম্বার, ক্যান্ডিডেট নাম এখানে আরেকবার ভেরিফাই করে নিও, অ্যাপ্লিকেশন নাম্বার, ফাদার নেম এখানে আরেকবার ভেরিফাই করে নিও। ওকে, সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, এখানে তোমার এক্সাম টাইমে ইনভিজিলেশনে যিনি থাকবেন তিনি এখানে সিগনেচার করবেন, তোমরা কিছু করবে না আগে থেকে। আর ক্যান্ডিডেট সিগনেচার টু বি সাইন অন দ্য ডে অফ এক্সামিনেশন ইন দ্য প্রেজেন্স অফ ইনভিজিলেটর অনলি, এখানেও তোমার একটা সিগনেচার করার জায়গা আছে এই জায়গাটাতে, এটাও তোমাকে অন দ্য ডে অফ এক্সামিনেশন পরীক্ষকের সামনে করতে হবে, অর্থাৎ আগে থেকে করার এখানে দরকার নেই। এই গেল পেজ 2 এর গল্প। তো পেজ 1 অ্যান্ড পেজ 2 তোমরা ভালো করে বুঝে ফেলেছো আশা করি। এবার পেজ 3তে এনটিএ তরফ থেকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তো সেটা তোমরা একটু মাইনিউটলি প্রত্যেকটা পয়েন্ট ভালো করে নোট ডাউন করো। ওকে, তো যে কথাটা বলতে চাইছি আমি, চলে এলাম আমরা পেজ 3তে। পেজ 3তে কিন্তু খুব সুন্দরভাবে ইনস্ট্রাকশনগুলো এনটিএ সাজিয়ে দিয়েছে তোমাদের জন্য। যতটা পারছি আমি এখান থেকে বলে দিচ্ছি। দেখো, বলছি দেখো, আমি প্রত্যেকটা পয়েন্ট পড়ে পড়ে শোনাচ্ছি এবং তার মানে ব্যাখ্যা করে করে বোঝাচ্ছি, তোমরা একবার বিষয়গুলো ভালো করে খেয়াল রেখো। প্রথম পয়েন্ট বলছে, দ্য ক্যান্ডিডেট ইজ টু পেস্ট দ্য লেটেস্ট কালার পোস্ট কার্ড সাইজ ছবি, যেটা সেকেন্ড পেজে দিতে বলা হয়েছিল, অফ হিজ আর ওন ইন দ্য ডেজিগনেটেড স্পেস, যে স্পেসটা ছাড়া হয়েছে, একটা মার্ক করা স্পেস, ওখানে লাগাতে হবে তোমাকে। আমি বললাম তোমরা 2 সেট রেডি করে রাখবে। কি বললাম? 2 সেট কালার ফটোগ্রাফ জেরক্স, কালার অ্যাডমিট জেরক্স করে নেবে, 2 সেট রেডি করে রাখবে। যদি বাই ডিফল্ট প্রথম সেটটাতে কোনো সমস্যা হয়, যেন তোমার কাছে অ্যাভেলেবেল সেকেন্ড সেটটা থাকে। ওকে, Invigilator shall ensure that the photograph and the signature on this page match the photograph and signature of the candidate on the page 1 of admit card. অর্থাৎ তুমি ওই যে সেকেন্ড পেজে যে সিগনেচার করছো, সেকেন্ড পেজে ছবি লাগাচ্ছ, সেটা তোমার ফার্স্ট পেজে অ্যাডমিট কার্ডের সঙ্গে যে ছবি বেরিয়ে এসছে, যে সিগনেচার তার সঙ্গে যেন ম্যাচ করে। এই জন্য কিন্তু আমি বলেছি এই পোস্ট কার্ড সাইজ ছবিটা তুমি যে ছবি অ্যাপ্লিকেশনের সময় দিয়েছিলে সেই ছবিটাকেই ডাউনলোড করবে, সেই ছবিটাকেই তুমি কিন্তু পোস্ট কার্ড সাইজে বানিয়ে রাখবে। ওকে, অন্য কোনো ছবি দয়া করে করতে যেও না। তারপর কি বলছে দেখো, দ্য ক্যান্ডিডেট ইজ টু সাইন অ্যাক্রস দ্য ফটোগ্রাফ অন দ্য লেফট সাইড। আমি যেটা বললাম, ওই সেকেন্ড পেজে যে বড় ফটোগ্রাফটা লাগাচ্ছ, সেখানে তোমাকে লেফট সাইড থেকে সাইন করতে হবে, আর ইনভিজিলেটর সাইন করবে রাইট সাইড। তো এই জায়গাটা তুমি রেখে দিও, ওটা এক্সামিনেশনে হলে গিয়ে ইনভিজিলেটরের সামনেই করো, বা গেটে যদি ওরা বলে এখনই করতে হবে তখনই করো, আগে থেকে এটা করতে যেও না। ওকে,
দ্য ইনভিজিলেটর শুড সাইন অ্যাক্রস দ্য ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট অন দ্য রাইট সাইড, অর্থাৎ ওই যে বড় পোস্ট কার্ড সাইড ফটোগ্রাফ তার রাইট সাইডে এই দিক থেকে সাইন করবে ইনভিজিলেটর, আর তুমি সাইন করবে লেফট সাইড থেকে। ওকে, নেক্সট তারপরে পয়েন্টটা বলছে দেখো, ইট ইজ ম্যান্ডেটরি ফর দ্য ক্যান্ডিডেট টু ব্রিং দিস পেজ অফ দ্য অ্যাডমিট কার্ড উইথ এ পেস্টেড ফটোগ্রাফ, অর্থাৎ তোমাকে এই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে উইথ অল দ্য পেস্টেড ফটোগ্রাফ, অর্থাৎ সেকেন্ড পেজে যে ফটোগ্রাফ পেস্ট করে তোমাকে নিয়ে যেতে হবে, ফার্স্ট পেজ অ্যান্ড সেকেন্ড পেজ। থার্ড পেজ নিয়ে ঢুকতে দেবে না, থার্ড পেজ ইজ দ্য ইনস্ট্রাকশন পেজ, ফার্স্ট পেজ অ্যান্ড সেকেন্ড পেজ অনলি। আর এটা তুমি যদি না নিয়ে যাও ইউ উইল বি ডিসকোয়ালিফাইড, তোমাকে এক্সাম হলে ঢুকতে দেওয়া হবে না। ফার্স্ট পেজ সেকেন্ড পেজ, আই রিপিট প্লিজ প্রিন্ট আউট 2 copies অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেজ, দুটো রেডি করে রেখো। পোস্ট কার্ড সাইজ ফটো 2 কপি করো, কালার ফটোগ্রাফ ছোটো একটা যেটা আছে সেটাও তুমি 2 কপি করে রেখো। ওকে, ইন কেস অফ ইমার্জেন্সি গাম নিজে থেকে একটা নিয়ে যাবে, গাম সিজার এগুলো নিজের কাছে নিয়ে রাখবে না, গার্জিয়ান যিনি যাবেন তার কাছে রাখবে, যদি প্রয়োজন হয় তো নিজে কাজে লাগাবে। ওকে, নেক্সট এইবার দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ক্যান্ডিডেটদের জন্য দেওয়া আছে। ওকে, কি বলছে প্রথম পয়েন্ট, আমি আবারও প্রত্যেকটা পয়েন্ট বলে দিচ্ছি, আশা করি তুমি এগুলো ফলো করলে তোমার লাস্ট মিনিট রাশ করতে গিয়ে যে ভুলগুলো হয় সেগুলো হবে না। প্রত্যেকটা পয়েন্ট আমি মাইনিউটলি বলছি, একটু খেয়াল রেখো। প্রথমটা বলছে দ্য ক্যান্ডিডেট মাস্ট রিচ অ্যাট দ্য সেন্টার দ্য টাইম ইন্ডিকেটেড এগেইনস্ট রিপোর্টিং অর এন্ট্রি টাইম, রিপোর্টিং টাইমের আগে যেতে বলেছে। আমি একটু আগে বললাম রিপোর্টিং টাইম 11টা দেওয়া রয়েছে, তুমি 10:30টার মধ্যে চলে যাবে। ওকে, সেকেন্ড, নো ক্যান্ডিডেট শ্যাল বি পারমিটেড টু এন্টার দ্য সেন্টার আফটার দ্য গেট ক্লোজিং টাইম। গেট ক্লোজিং টাইম হয়ে গেলে, আমি বলেছিলাম একটু আগে যে গেট ক্লোজ হয়ে গেলে আর ঢুকতে দেবে না, তো তুমি তো 10:30টার মধ্যে যাচ্ছ, তো সেকেন্ড পয়েন্টটা ইজ ইররেলেভেন্ট, 10:30টার মধ্যে সবাই যাওয়ার চেষ্টা করবে যে কোনো প্রকারে। ওকে, নো ক্যান্ডিডেট শ্যাল বি পারমিটেড টু লিভ দ্য এক্সামিনেশন রুম হল বিফোর দ্য এন্ড অফ দ্য এক্সামিনেশন পরীক্ষা মানে 5:20 আগে কাউকে বেরোতে দেওয়া হবে না, বিকজ ওএমআর মেলাতে হয়, বুকলেটগুলো সব মেলাতে হয়, অনেকগুলো জিনিস আছে, অনেকগুলো মেলাতে হয়, যারা অ্যাবসেন্ট থাকে তাদের অনেকগুলো ইয়েলো, পার্পেল, এরকম গ্রিন, এরকম বিভিন্ন আছে খাম আসে, তার মধ্যে ওই জিনিসগুলো ভরতে হয়। তো যিনি ইনভিজিলেটর হলে থাকেন তাকে প্রত্যেকটা সিকিউরিটি চেক করতে হয়, তো এই জন্য সময় লাগে, তো ওর জন্য একটু ওয়েট করতে হবে তোমাকে। ওকে, নেক্সট, on completion of the examination please wait for the instruction from the invigilator and do not get up from your seat until advised, অর্থাৎ যতক্ষণ না তোমাকে এক্সামিনেশন হলে থাকা ইনভিজিলেটর বলছে তোমরা এবার যেতে পারো, ততক্ষণ তোমরা নিজের জায়গায় বসে থাকো, কোনো রকম বিশৃঙ্খলা করবে না। কারণ ওই দিন কিন্তু যারা ইনভিজিলেশনে থাকেন তাদের হাতে কিন্তু যথেষ্ট ক্ষমতা দেওয়া থাকে, ওখানে পুলিশ থাকে, ওখানে আরও এনটিএর যে অফিসিয়ালসগুলো থাকে প্রত্যেকটা সেন্টারে থাকে, তো কোনো রকম আনফেয়ার মিনস অ্যাক্টিভিটি দেখলে ওরা কিন্তু তোমাকে ডিসকোয়ালিফাই করতে পারে, সুতরাং কোনো রকম কিছু করার দরকার নেই। ওকে, নেক্সট, অল ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ডাউনলোড অ্যান্ড কেয়ারফুলি রিড দ্য ইনস্ট্রাকশন গিভেন উইথ দ্য অ্যাডমিট কার্ড অ্যান্ড স্ট্রিক্টলি অ্যাডহিয়ার টু দেম, অর্থাৎ এই ইনস্ট্রাকশন এনটিএর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রত্যেককে এটা মেনে চলতে বলা হচ্ছে, প্রত্যেককে ফলো করতে বলা হচ্ছে। ওকে, নেক্সট পয়েন্ট নাম্বার 6, দ্য অ্যাডমিট কার্ড কনসিস্ট অফ 3 পেজ, আমি যেটা বললাম পেজ 1, পেজ 2 অ্যান্ড পেজ 3। পেজ 1-এ কী রয়েছে, সেন্টার ডিটেলস আছে আর তোমার ডিটেলস আছে, তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার, বাবার নাম, অ্যাড্রেস, ক্যাটাগরি, জেন্ডার, এই সমস্ত ডিটেলস এবং টেস্ট সেন্টারের নাম্বার, টেস্ট সেন্টারের অ্যাড্রেস, এইগুলো এখানে রয়েছে তোমার ফার্স্ট পেজে। সেকেন্ড পেজে কী বললাম, সেকেন্ড পেজটা ওরা জমা রাখে, সেকেন্ড পেজে বড় পোস্ট কার্ড সাইড ফটোগ্রাফটা থাকছে, তাতে লেফট সাইডে তোমার সাইন, রাইট সাইড থেকে ইনভিজিলেটরের সাইন, লেফট থাম্ব ইমপ্রেশন, এইগুলো থাকছে সেকেন্ড পেজ, অ্যান্ড থার্ড পেজ ইজ দ্য ইনস্ট্রাকশন পেজ। ওকে, দ্য অ্যাডমিট কার্ড ইজ প্রভিশনাল সাবজেক্ট টু স্যাটিসফাইং দ্য এলিজিবিলিটি কন্ডিশন, এগুলো ফালতু কথা, এগুলো দেখে লাভ নেই। প্রভিশনাল মানে হচ্ছে এখন এই মুহূর্তে অ্যাডমিট কার্ডে জাস্ট পরীক্ষা দিচ্ছ, এর জন্য ভ্যালিড, তুমি পরে চান্স পেলে যদি তোমার সিলেকশন হয় তখন অ্যাডমিট কার্ডটার এগেনস্টে আরও ভ্যালিড কিছু ডকুমেন্ট আসবে, অর্থাৎ যতক্ষণ না তোমার সিলেকশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত অ্যাডমিট কার্ডটা প্রভিশনাল ডকুমেন্ট হিসেবে থাকছে, যখন সিলেকশন হয়ে ফার্দার স্টেজে তুমি যাবে তখন আদার্স ডকুমেন্টসগুলো ভ্যালিড আর ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। ওকে, প্রভিশনাল মানে এটাই আলটিমেট নয়, এটা তোমার সিলেকশনের ডে অবধি ইম্পর্টেন্ট, তারপর এরপরেও আরও অনেক স্টেজেস রয়েছে, সেখানে আরও ডকুমেন্ট তখন আরও ভ্যালিড হয়ে থাকবে, এনটিএ স্কোর কার্ড বেরোবে, সেটা তখন তোমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। ওকে, নেক্সট,
ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভেরিফাই দ্য লোকেশন অফ দ্য এক্সামিনেশন ভেন ওয়ার ডে ইন অ্যাডভান্স। আমি তো আগেই বললাম একদিন আগে গিয়ে জিনিসটা ভেরিফাই করে আসো, প্রপার রুট দেখো। ধরো কারোর, আমি ধরছি কথা বিবিআইটিতে সিট পড়েছে বা এমন একটা নাম পড়েছে যেটা তুমি চেনো না অ্যাকচুয়ালি, তো গুগল সার্চ করে হোক যে কোনোভাবে বাবাকে দিয়ে দাও, বাবা বা মা বা যিনি এটা দায়িত্বে আছেন গার্জিয়ানকে বলে দাও তিনি একদিন বা দুদিন আগে গিয়ে সেন্টারটা দেখে আসুক, ম্যাচ করে আসুক সে টেস্ট সেন্টার কোড এবং যাওয়ার সহজতম উপায়, অর্থাৎ ট্রেন থেকে নেমে বাস কিনা, বাস বা তোমাকে নৌকো করে পার হতে হবে কিনা, তো কোনটা কনভিনিয়েন্ট ওয়ে, কোনভাবে গেলে তুমি ইজিলি হ্যাজার্ড ফ্রিভাবে পৌঁছতে পারবে সেটা গার্জেন আগের থেকে গিয়ে একটু ভেরিফাই করে এলে তোমার পক্ষে কিন্তু সেটা সুবিধাজনক জায়গায় থাকবে। ওকে, অর্থাৎ এক্সামিনেশনের ডেতে কোনো রকম অসুবিধা হওয়ার কিন্তু কথা নয়। তারপরে কথাটা, নো ক্যান্ডিডেট উড বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার উইদাউট অ্যাডমিট কার্ড ভ্যালিড আইডি প্রুফ। আচ্ছা, এ প্রসঙ্গে একটু কথা বলি। অবশ্যই অ্যাডমিট কার্ড নিচ্ছ তুমি, আর ভ্যালিড আইডি প্রুফ বলতে জেনারেলি এরা আধার কার্ডকে মেনশন করেছে, আধার কার্ডও চলবে। অ্যান্ড প্রপার ফিস্কিং মানে তোমার ওই মেটাল ডিটেক্টর দিয়ে, হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে একবার চেক টেক করে। আমি আগেই বলেছিলাম, আগে একটা শর্টস ভিডিও আপলোড করে বলেছিলাম কী কী নিয়ে যাওয়া যাবে, মানে কোনো অলঙ্কার যেন না পরে যাও, সিম্পল টি শার্ট পরে যাওয়া বেটার। তো যাই হোক, ওরা একটা মেটাল ডিটেক্টরে চেক টেক করে, ওগুলো ওরা করবে। ভ্যালিড আইডি প্রুফ নেবে। ভ্যালিড আইডি প্রুফ হিসেবে আমি আধার কার্ডটাই প্রেফার করো, সকলকে বলবো আধার কার্ড নিয়ে নাও। এবার যদি কারোর আধার কার্ডের সমস্যা থেকে থাকে সেখানে কিন্তু অ্যাডিশনাল কিছু ডকুমেন্টসের কথা বলেছে, সেটা যেমন রেশন কার্ড হতে পারে, সেটা যেমন তোমার বোর্ডের অ্যাডমিট কার্ড হতে পারে, সেটা তোমার ড্রাইভিং লাইসেন্স যদি কারো থেকে থাকে তো সেটা হতে পারে। তো এগুলোকেও ওরা মান্যতা দিয়েছে, সেগুলো পরবর্তী পয়েন্টে আমি বলেছি। যদি তোমার আধার কার্ড অ্যাভেলেবেল না থাকে ইন দ্যাট কেস। আচ্ছা, 10 নম্বর পয়েন্টটা কি বলছে, ক্যান্ডিডেট উইল বি পারমিটেড টু ক্যারি অনলি দ্য ফলোয়িং আইটেম। তুমি কী কী নিয়ে যেতে পারবে, দেখ এই জায়গাটা 10 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। তুমি কী কী নিয়ে যেতে পারবে সেটা 10 নম্বর পয়েন্টে খুব সুন্দর করে বলা আছে। কী কী নিয়ে যেতে পারবে বলছে, পার্সোনাল ট্রান্সপারেন্ট ওয়াটার বটল। ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল অর্থাৎ যে একদম সাদা জলের বোতল একটা, ঠিক আছে, কোনো রকম কোনো লেবেলিং কিছু থাকবে না, এপার ওপার ভালোভাবে দেখা যায় এরকম কোনো কালার বোতল নয়, সাদা জলের বোতল, কোনো লেবেল না থাকলে বেটার। ওকে, নেক্সট, অ্যাডিশনাল ফটোগ্রাফ সেম অ্যাজ আপলোডেড অন অ্যাপ্লিকেশন ফর্ম। একটা অ্যাডিশনাল ফটোগ্রাফ নিতে পারো, সেই ফটোগ্রাফ যেটা তুমি অ্যাপ্লিকেশন করার সময় আপলোড করেছিলে সেটা লাগবে। ওকে, অ্যাপ্লিকেশন ফর্ম টু বি পেস্টেড অন অ্যাটেন্ডেন্স শিট, অর্থাৎ ওখানে একটা অ্যাটেন্ডেন্স শিটে তোমাকে সাইন করানো হবে, সেখানে তোমাকে পেস্ট করার জন্য একটা এক্সট্রা ফটোগ্রাফ নিয়ে যেতে হবে। অর্থাৎ তুমি কটা ফটোগ্রাফ লাগছে, একটা তুমি এমনি ফটোগ্রাফ প্রিন্ট করছো যেটা তোমাকে লাগাতে হবে ওইখানটাতে, সেকেন্ড একটা বড় পোস্টকার্ড সাইজ ফটোগ্রাফ, আরেকটা ছোট ফটোগ্রাফ তোমাকে নিয়ে যেতে হবে সঙ্গে, যেটা তোমাকে এক্সাম হলে গিয়ে ইনভিজিলেটরের সামনে তোমার যে অ্যাটেন্ডেন্স শিটে ওরা সাইন করাবে সেখানে একবার ছবিটা লাগাতে হবে। ওকে, আচ্ছা, before reaching the center the candidate must enter the required details in the undertaking in legible handwriting। ওই তোমাকে যে বিষয়গুলো লিখতে হবে আর কি, ডিটেলস তোমাকে দিতে হবে, সেগুলো নিজের হাতে লেখায় করতে হবে। পিডব্লিউডি সার্টিফিকেট কারো যদি থাকে বা কারো যদি স্ক্রাইবের ব্যাপার থাকে তো সেই বিষয়গুলো তোমাকে একবার দেখে নিতে হবে, সেই ডকুমেন্টসগুলো তোমাকে নিতে হবে, পিডব্লিউডি সার্টিফিকেটের ডকুমেন্টস তোমাকে এটা নিতে হবে। SC ST OBC সার্টিফিকেট নিয়ে যাওয়া দরকার নেই, কেবলমাত্র পিডব্লিউতে কেউ হলে সে শুধুমাত্র সার্টিফিকেট নিয়ে যাবে। ওকে, নেক্সট 11 নম্বর পয়েন্টে চলে যাই। ক্যান্ডিডেট শুড পুট দেয়ার সিগনেচার অ্যান্ড পেস্ট দ্য ফটোগ্রাফ অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেস। বারবার ওটা কিন্তু এই জায়গাটা জোর দিচ্ছে। দে শুড এনশিওর দ্যাট দেয়ার লেফট হ্যান্ড থাম ইমপ্রেশন ইজ ক্লিয়ার অ্যান্ড নট স্মাজড, অর্থাৎ যেন নোংরা না থাকে হাতে, যেন প্রপারলি তোমার ফিঙ্গারপ্রিন্টটা পড়ে, মেক শিওর ভালো করে ফিঙ্গারপ্রিন্টটা দেবে, ওটা যেন কোনো রকমভাবে হেজি না হয়ে যায়, অর্থাৎ কালিটা যেটা তুমি লাগাচ্ছ যেন ওভারল্যাপ না হয়, ফিঙ্গারপ্রিন্ট যেন প্রপারলি প্রত্যেকটা মার্ক যেন বোঝা যায়, ওটা ওরা বলছে। ওকে, এবার আর কি বলছে দেখো, 12 নম্বর পয়েন্টে চলে আসি। ক্যান্ডিডেট মাস্ট ক্যারি ভ্যালিড আইডেন্টিটি প্রুফ। কী কী নেবে, প্রেফারেবলি বলেছে আধার কার্ড উইথ ফটোগ্রাফ, প্রেফারেবলি, or e-Aadhaar or ration card or Aadhaar enrollment number with photo to the center. However, এবার দেখো বলেছে যদি আধার কারোর কাছে অ্যাভেলেবেল সামহাউ না থাকে তাহলে সে কী করবে। However, other valid identity proof
ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট, লাইক প্যান কার্ড নেওয়া যেতে পারে, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, 12th ক্লাস বোর্ড অ্যাডমিট অর রেজিস্ট্রেশন কার্ড নেওয়া যেতে পারে, পাসপোর্ট নেওয়া যেতে পারে, অরিজিনাল স্কুল আইডেন্টিটি কার্ড উইথ ফটো উইল অলসো বি কনসিডার্ড অনলি ইন কেস অফ নন অ্যাভেলেবিলিটি। অর্থাৎ আমি জানি সবার কাছে প্রায় আধার কার্ড আছে, কোনো ঝামেলা না করে আধার কার্ডই নিয়ে যাও। এই সমস্তগুলো অনেক সেন্টারে যারা ইনভিজিলেশনে থাকে বা যারা গার্ড করে তারা না এই সমস্ত কিছু পড়ে না অ্যাকচুয়ালি, ঠিক আছে? তোমরা হয়তো সব পড়ে যাও, তারা অনেকে কিন্তু এগুলো সব পড়ে না। সুতরাং ওই অ্যাডমিট কার্ড ছাড়া আধার কার্ড ছাড়া অন্য কিছু করলে কিন্তু অনেক ঝামেলায় পড়তে পারো। তার থেকে বেটার যেগুলো বলেছে ওগুলোই করো, চেষ্টা করো। আধার সবারই আছে আশা করি, ঠিক আছে? নেক্সট, অ্যাবাউট দ্য পিডাব্লিউডি ক্যান্ডিডেট মাস্ট ব্রিং এ পিডাব্লিউডি সার্টিফিকেট, বা আমি কি বললাম ওটা নিয়ে যেতে হবে ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি। নেক্সট, ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ক্যারি এনি পার্সোনাল বিলঙ্গিং। 14 নম্বর পয়েন্টটা খেয়াল করো, ইম্পর্টেন্ট 14 নম্বর পয়েন্টটা কি বলছে? ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ক্যারি এনি পার্সোনাল বিলঙ্গিংস ইনক্লুডিং ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোনস অ্যান্ড আদার ব্যান্ড অর প্রহিবিটেড আইটেমস লিস্টেড ইন দ্য ইনফরমেশন বুলেটিন টু দ্য এক্সামিনেশন সেন্টার। ওকে, এক্সামিনেশন অফিসিয়ালস উইল নট বি রেসপন্সিবল ফর দ্য সেফ কিপ অফ পার্সোনাল বিলঙ্গিং। এই কথাটার মানে হচ্ছে, কেউ ধরো আমি এটা দেখেছি অনেক ক্ষেত্রে, অনেকে পরীক্ষা দিতে গেছে এবং পরীক্ষার যে সেন্টার তাদেরকেই দাবি করে যে আমরা আমাদের ব্যাগ কোথায় রাখবো, আমরা আমাদের এই জিনিসগুলো কোথায় রাখবো। পরিষ্কারভাবে এনটিএ বলেছে ওই সমস্ত তোমার পার্সোনাল বিলঙ্গিংয়ের দায়িত্ব এক্সাম সেন্টারে নয়। তাই তারা যদি সেগুলো রাখতে নারাজ হয়, তোমাদেরকে সেই জিনিসপত্র রাখার জায়গা যদি না দেয়, তোমার কিন্তু অবজেকশন করার কোনো জায়গা নেই। এই জন্যই বলছি একটা গার্জেনকে নিয়ে যেতে হবে অবশ্যই, সে তুমি যত বড়ই হয়ে থাকো। কারণ এই এক্সাম যারা 12 পাস করেছে সদ্য তারা যেমন দিচ্ছে, অনেকে কিন্তু রিপিটার্স ব্যাচ আছে, ড্রপার ব্যাচ, অনেক বড়ো ছেলেমেয়েরা তারাও কিন্তু এই পরীক্ষাটা দিচ্ছে, ঠিক আছে? সুতরাং এটা হয়তো যারা 12 পাস করে তারা সবাই হয়তো গার্জেনকে নিয়ে যাবে, কিন্তু অনেকেই হয়তো নিয়ে যায় না, তারা কিন্তু বিপদে পড়তে পারে। কারণ তোমার পার্সোনাল বিলঙ্গিং রাখার দায়িত্ব কিন্তু এনটিএর নয়, এবং যে সেন্টারে তোমার দায়িত্ব পড়েছে তারও নয়। তোমাকে শুধুমাত্র ঢুকতে দেবে অ্যাডমিট কার্ড নিয়ে, ছবি নিয়ে। অ্যাডমিট কার্ড আর ছবি আর জলের বোতল ছাড়া তোমাকে কোনো কিছু নিয়ে ঢুকতে দেবে না, ঠিক আছে? আচ্ছা, কোনো রাফ পেজের কিছু পাবে না তোমরা। তোমাকে যে ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন পেপার বুকলেট দেবে, তার যে ব্ল্যাঙ্ক স্পেস থাকবে সেখানে তোমাকে রাফ ওয়ার্ক করতে হবে। আদার্স কোনো পেজ তোমরা পাবে না। আচ্ছা, নো ক্যান্ডিডেট শুড অ্যাডপ্ট এনি আনফেয়ার মিনস or indulge in any unfair examination practices as the examination centers are under surveillance of CCTV। গোটা এক্সামিনেশন সেন্টারটাতে তুমি দেখবে সিসিটিভিতে মুড়িয়ে দেওয়া থাকে কয়েকদিনের জন্য। এই এক্সামের আগের দিন থেকে শুরু করে 2-1 দিন পর পর্যন্ত মোটামুটি গোটা সেন্টারটাকে ওরা সিসিটিভি ক্যামেরায় রাখে, এবং এনটিএ কিন্তু এআই বেস টেকনোলজির মাধ্যমে পুরো বিষয়টাকে পর্যালোচনা করে। সুতরাং কোনো রকম মানে অতিরিক্ত চালাকি করতে গেলে কিন্তু বিপদ আছে, কোনো চালাকি করার চেষ্টা করো না, এগুলো কেউ করবে না। ওকে, নো বায়োব্রেক্স মানে টয়লেট যাওয়া ইত্যাদি। এই বায়োব্রেক্স প্রথম 1 ঘন্টার মধ্যে বা পরবর্তী লাস্ট হাফ অ্যান আওয়ারের মধ্যে অ্যালাউড নয়। যদি যাও তাহলে কিন্তু তোমাকে আবার বায়োমেট্রিক দিয়ে আবার প্রপারভাবে মেটাল ডিটেক্টরের মাধ্যমে নিজেকে টেস্ট করে ঢুকতে, তো মেটাতে তোমার অযথা সময় নষ্ট হবে। এইগুলো থেকে একটু বিরত থাকো, মানে চেষ্টা করবে না যাওয়ার, চেষ্টা করবে। এখন মারাত্মক সমস্যা হলে কিছু করার নেই, বাট চেষ্টা করবে না যাওয়ার। ওকে, কারণ তোমার এই যাওয়া আসা তোমার কিন্তু সময় নষ্ট হবে। কারণ তুমি গেলেই সঙ্গে সঙ্গে তোমার ঢুকতে দেবে এমনটা নয়। আপাতত এনটিএ সাইটে তাই লেখা আছে, তুমি যদি বারবার এর বায়োব্রেকে যেতে চাও, প্রথমে 1 ঘন্টা তো অ্যালাউ করবেই না, আর লাস্টের দিকে হাফ অ্যান আওয়ারও অ্যালাউ করবে না। তার মাঝখানের টাইমে তুমি যেতে চাও, গেলে কিন্তু ঢুকতে গেলে তোমাকে আবার রিচেকিংয়ের মাধ্যমে ঢুকতে হবে, এবং তাতে কিন্তু তোমার সময় নষ্ট হবে। সুতরাং সেটা করো না কেউ, ঠিক আছে? ওকে, apart from the biometric attendance and frisking at entry, candidates will be frisked and biometric attendance will be taken again on entry from the biobrake। দেখো পরিষ্কারভাবে 19 নম্বর পয়েন্টে পরিষ্কারভাবে এই কথাটা মেনশন করে দিয়েছে। অর্থাৎ তুমি যদি বায়োব্রেক নাও, বায়োব্রেক মানে টয়লেট যাওয়া অ্যান্ড সো অন, এই সমস্ত জিনিসপত্র, তাহলে কিন্তু তোমাকে আবার রিচেকিংয়ের মাধ্যমে সেন্টারে ঢুকতে হবে, ঠিক আছে? তো তাহলে তোমার সময় নষ্ট হবে। আর তোমরা জানো ভালো করে, সময়ের গুরুত্ব খুব ভালো করে জানো এই এক্সামের সময়। ওকে, নেক্সট 20 নম্বর পয়েন্ট হয়ে এসছে, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড নট টু ইন্ডালজ ইন এনি ইউজ অফ আনফেয়ার মিনস। ওটাই আবার বললাম, একই কথা বলেছে। আশা করি তোমরা এই সমস্ত কেউ কিছু করবে না। ইম্পর্টেন্ট অ্যাডভাইজারিজ টু দ্য ক্যান্ডিডেট কি বলছে? এনটিএ এআই বেস রিয়েল টাইম অ্যানালিটিক্যাল টুল অ্যান্ড টেকনোলজি ইউজ করছে টু ম্যাপ
লাইকলি পোটেনশিয়াল ইউজ অফ আনফেয়ার মিনস, অর্থাৎ তুমি যদি আনফেয়ার মিনস অ্যাক্টিভেট করো বা কোনো কিছু ফলো করো, এনটিএও কিন্তু অবজার্ভ করছে কোনো এআই বেসড মডেল দিয়ে, অর্থাৎ তুমি ধরা পড়বে বলে ওরা এনশিওর করছে। ওকে, নেক্সট, CCTV recordings are analyzed using AI technology to confirm the malpractice with evidence. খেয়াল রেখো ব্যাপারটা, এনটিএ ক্যাচেস দ্য লাইকলি চিটার্স থ্রু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড টুল, অর্থাৎ এনটিএ বারবার করে এনশিওর করছে এরকম কোনো অ্যাক্টিভিটি হলে আমরা অবশ্যই তোমাকে ধরবো, তুমি ছাড়া পাবে না। আর রিয়েল ক্যান্ডিডেটদের এসব ভাবার দরকার নেই, তারা এইসব নিয়ে ভাবেও না। আমি বলছি এই কথাটা তাদের জন্য যারা এরকম কিছু ভেবেছো, হয়তো 1%ও মনের কোনায় এসেছে, করো না এগুলো। ওকে, বেকার বেকার এক্সামটা ক্যান্সেল হয়ে যাবে। সাসপিসিয়াস ক্যান্ডিডেট আর আইডেন্টিফাই থ্রু এআই বেসড টুল ইভেন আফটার দ্য এক্সামিনেশন। হয়তো তুমি এক্সামিনেশনের হলে ধরা পড়লে না এবং তুমি ভাবলে হয়তো তুমি বেঁচে গেছো, কিন্তু না, এক্সামের পরেও কিন্তু এআই বেসড টুলে তুমি কিন্তু ধরা পড়ে যেতে পারো। লেখা দেখো, ইভেন আফটার দ্য এক্সামিনেশন, এই কথাটা লেখা আছে। ওকে, এক্সামিনেশন সেন্টার্স আর কন্টিনিউয়াসলি মনিটর্ড থ্রু দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনাবেল সিস্টেম টু এনশিওর দ্য ইন্টিগ্রিটি অফ দ্য এক্সামিনেশন প্রসেস, অর্থাৎ এক্সামিনেশন প্রত্যেকটা সেন্টারকে এনটিএর অফিসিয়াল জায়গা থেকে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেন্টারকে ওরা মনিটর করে। তো সেগুলো খেয়াল রেখো। আর যেটা বলার আরেকটা কথা এখানে আমি বলে দিই, ওএমআর মার্কিং ভালো করে জানো, ওরা ওখান থেকে পেন দেবে তোমাকে, যে পেন দেবে সেই পেনে তোমার লিখতে হবে। ভগবানকে দেখো কপাল করে যেন ভালো পেন পড়ে তোমার কাছে, পেনে ঘস ঘস করলে কিন্তু সমস্যা হবে। তো পেনটা না প্রথমে চেক করে নেবে যে পেনে ঠিকঠাক কালি টালি পড়ছে কিনা, ওরা পেন দেবে, চেক করে নিও। পরীক্ষা দেওয়া শুরু করে দেবে, কিন্তু পেন ওরা চেঞ্জ নাও করতে পারে। প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ওরা একটা পেন দেবে, কালো ব্ল্যাক পেন ওরা দেবে। একটা পেন তুমি তোমার সঙ্গে রেখো, যদি ঢুকতে দেওয়ার সময় লাগবে সিগনেচার ফিগনেচার করতে, এগুলো কালো পেনই রাখো। আর ওরা যে পেন দেবে সেই পেনটা কিন্তু যখন দেবে চেক করে নেবে একবার যে ভালো কালি টালি পড়ছে কিনা, স্মুথ কালি পড়ছে কিনা, গোলগুলো ঠিকঠাক করে করো। আগেই কিন্তু ওএমআরটা খুব সুন্দর করে ফিল আপ করবে। ওএমআরের পিছনে একটা তোমার কপি থাকে, ওটা ওটার উপরে ছাপ পড়ে, জল ছাপ পড়ে, তো সেটাকেও খেয়াল রেখো, ওটা ভালো করে ফিল আপ করে চেপে একটু ভালো করে, যেখানে যেখানে ইনভিজিলেটার প্রত্যেকটা গাইড করে দেবে, কোনো চাপ নেওয়া দরকার নেই। ওএমআর ফিলিংয়ের ব্যাপারটা ইনভিজিলেটার পুরোপুরি গাইড করে দেবে। তো এই হচ্ছে তোমাদের নিট অ্যাডমিট কার্ড ধরে ধরে তোমাকে আমি একটা গাইডলাইন দিয়ে দিলাম। আশা করি তোমাদের এটা খুব ভালো লাগবে বা তোমাদের কাজে লাগবে। তোমাদের কাজে লাগলে তোমরা এতে উপকৃত হলে প্লিজ একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ।